গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে আমাকে মেয়ে বলছে, মানে অনেকদিন ধরেই বলছে, মা একটু দই চিকেন করো। তো বাড়িতে আজকে আমি একটু দই চিকেন করছি, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দই চিকেন করবার জন্য চিকেনটা না আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন টক দই দেব, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ আর দেব ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা কিন্তু আমি টক দই দিয়েই করেছি, টক দই আর লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, ধনেপাতার চাটনিটা এটা অল্প পরিমাণ দেব, ঠিক আছে? এবার দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার দেব নুন, হলুদ, ঠিক আছে? এখন দেব হচ্ছে টক দইটা। আর আরেকটা জিনিস বন্ধুরা আমি ভুলে গেছিলাম, তোমরা কিন্তু ভুলো না, সর্ষের তেল। এই সবগুলো দিয়ে ভালো করে এখন আমি মাখবো, দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। দেখো, এবার ভালো করে এটা আমি মেখে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেব। দেখো, 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে। এখন নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, ক্যাপসিকাম, আদা, রসুন আর লঙ্কা। এখন আমি এই গ্রাইন্ডারে কি করব, টমেটো কুচি, লঙ্কা, রসুন আর আদাকে ভালো করে গ্রাইন্ড করব। দেন মাংসটা আমি কষাবো। বন্ধুরা, গ্রাইন্ড করে এনেছি সবগুলো একসাথে। এখন কড়াইটা গরম হোক, দেন তেল দেব, তারপর সব করবো এক এক করে। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে একটু হচ্ছে তেজপাতা ফোড়ন আর একটু তেলটা গরম হচ্ছে, এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। এরপর আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো ভাজবার জন্য। আলুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবারে তুলবো আলুগুলোকে। এবার এই পেঁয়াজগুলোকে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো, পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, স্বাদ মতো নুন, হলুদ আর হচ্ছে চিনি দেব। দেখো বন্ধুরা, এবার আন্দাজ মতো হলুদ, লবণ আর চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাংস যেহেতু আমি আগেই সিদ্ধ করে ম্যারিনেট করেছিলাম, তা আর সিদ্ধ করতে হবে না, তাই জন্য। পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রায় ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা দেবো আস্তে আস্তে। পেস্ট দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষাবো কড়াইতে যতক্ষণ না জল ছাড়ছে। হ্যাঁ, তারপর এক এক করে আলু আর মাংস দিয়ে দিলেই হয়ে যাবে আমার দই চিকেন। তো পেস্টটা কষানো হয়ে গেছে, এবার একে একে মাংস আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে ভালো করে কষাবো। সব দিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে হাফ বাটি জল একটু দিয়ে দেব। দিয়ে কি করব, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আধা ঘন্টার জন্য। বন্ধুরা, দই চিকেন কমপ্লিট, ঠিক আছে? ধোয়া বেরোচ্ছে, কালার দেখো কি হয়েছে। যারা শুকনো লঙ্কার গুঁড়ো খাও তারা দিয়ে দিতে পারো। চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।